নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেটি হলো বাঙালির খুবই একটা জনপ্রিয় রেসিপি, মাছের মাথা দিয়ে কচু শাক। এটি খেতে খুবই দুর্দান্ত লাগে, খুবই অসাধারণ একটা রেসিপি। এবার চলুন দেখে নেওয়া যাক এই মাছের মাথা দিয়ে কচু শাক কীভাবে বানিয়ে নিই বাড়িতে। এখানে মাছের মাথা দিয়ে কচু শাক বানাবার জন্য আমি এখানে কচু শাকটা ভালো করে কেটে নিয়েছি। আমি এখানে দুধ কচুর শাক নিয়েছি। শাকটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শাকটাকে আমি সেদ্ধ করে নেব। আমি এখানে প্রেশার কুকারের মধ্যে শাকটাকে সেদ্ধ করব। তার জন্য আমি এখানে প্রেশার কুকারের মধ্যে শাকটাকে দিয়ে দিয়েছি। কচুর ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। এই দুধমান কচুর গাছটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। যদি আপনারা মনে করেন যে গাছটা দেখতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি এই গাছটা দেখাবো। এটা আমার বাড়িতেই গাছটা আছে। আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকাটাকে আটকে দিয়েছি। আমি এখানে অল্প অল্প করে সেদ্ধ করে নেব। দেখুন শাকটা আমার কিছুটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা কমে গেছে। এরপরে আমি আবার যে বাকি শাকটা ছিল সেই শাকটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। কচুর ডাঁটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি প্রেশার কুকারের মধ্যে কচুর ডাঁটাগুলোকে সেদ্ধ করে নেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেলেই করব, সেই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা একটু গরম হয়ে গেলে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। আমি এখানে দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প করে একটু নুন। আমি এখানে দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি। মাথাগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন মাথাগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাথাগুলোকে তুলে আমি অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এবারে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি 1 চামচ মতন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে সেদ্ধ করে রাখা কচু শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই মাছের মাথা দিয়ে কচু শাক অসাধারণ লাগে খেতে। বন্ধুরা, রেসিপিটা দেখবেন, দেখে বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে কচু শাকটা। এই দুধ কচুর ডাঁটা খেতে খুবই ভালো লাগে, এতে গলা একটু কুটকুট করে না। এবারে আমি এতে পরিমাণ মতন নুন দিয়ে দেবো। আমি এতে আর দিয়ে দেবো এরপরে পরিমাণ মতন হলুদ। আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। সমস্ত কিছু মশলা দিয়ে এবার আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে তারপরে আমি কচু ডাঁটাগুলোকে ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, তাহলে ভালো সেদ্ধটাও ভালো হয়ে যাবে। দেখুন, এরপরে আমি ঢাকাটাকে খুলে দিয়েছি। খুলে দিয়ে আমি এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা মিক্সিতে আমি একটু পেস্ট করে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন, ঢাকাটা আমি খুলে দিয়েছি। এবার আমি ভেজে রাখা যে মাছের মাথাগুলো ছিল সেই মাছের মাথাগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাছের মাথাগুলোকে ভেঙে ভালো করে কচু শাকের সঙ্গে মিশিয়ে দেবো। দেখুন, আবার ভালো করে ঢাকাটাকে খুলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ভালো করে মাথাগুলোকে ভেঙে আমি কচু শাকের সাথে ভালো করে মিশিয়ে দেবো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।
প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন কচু শাকটা আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে দুধ কচুর শাক। এবারে আমি নামাবার আগে আমি একটু দুধ দুধ এক এক আমি 2 চামচি মতন দুধ দিয়ে আর 1 চামচি মতন একটু ময়দা দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই এই মানে ব্যাটারটা দিলে কচুর শাকের স্বাদটা আরও বেড়ে যাবে। দেখুন কচু শাকের যে জলটা ছিল সেই জলটাও আমার একদম মরে গেছে। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক।